अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। चल আমার ঘোড়া টিক 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 দেখ পায়েল আমার ঘোড়া তো তোর ঘোড়ার থেকে বেশি দ্রুত। চল আমার ঘোড়া টিক টিক টিক। আরে তুমি দাঁড়ালে কেন? চলো চলো। বিধি এবারেই তোমার ঘোড়া খুব ক্লান্ত হয়ে গেছে, একটা কাজ করো, তুমি ওই খরগোশটার সঙ্গে খেলো। হ্যাঁ না 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 ঘোড়া শোনো আমার কথা ঘোড়া। বিধি, যেটা বলছি শোনো। বিধি আমার কোমরে ব্যথা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেঁদো না। হ্যাঁ থ্যাংক ইউ, তুমি এর সঙ্গে খেলো। এই নাও। মা। বাবা, বিধির হঠাৎ করে পায়েলের নাম নেওয়া একদিক থেকে ভালোই হতে পারে। ছোটবেলার কোনো স্মৃতি হবে যখন ও পায়েলের সঙ্গে খেলা করত। এটার মানে তো এটাই হলো না বাবা যে ওষুধ ওর মনের উপর আস্তে আস্তে কাজ করছে, খুব তাড়াতাড়ি ও সবকিছু বুঝতে পারবে। কিন্তু মা, পায়েলই কেন? যার জন্য বিধির আজকে এরকম অবস্থা, ও তার নাম কেন নিল মা? উপরওয়ালার মনে কি আছে, কোনো কথা কেন হয়, এসব প্রশ্নের উত্তর আমি বলতে পারবো না বাবা। একটা কথা আমিও তোমাকে বলিনি, নইলে তুমি অস্থির হয়ে পড়তে। পায়েলের নাম যখন নিলই তখন। তাহলে কি মা? ওর উপর থেকে কেস তুলে নেওয়া হয়েছে। আমি পায়েলকে দেখেছি, ও জেল থেকে বেরিয়ে গেছে। কি? পায়েল জেল থেকে বেরিয়ে এসেছে? পায়েল বিপজ্জনক হতে পারে বিধির জন্য। ও আবারও বিধির ক্ষতি করার চেষ্টা করতে পারে। ওর মাথা খারাপ হয়ে গেছে, ও আমার সামনে বিধিকে খাদে ফেলে দিয়েছিল মা। দেখো বাবা, তুমি এতটা অস্থির হও এই জন্য আমি এই কথাটা তোমাকে বলতে এত চিন্তা করছিলাম। তুমি একদম চিন্তা করো না বাবা। আরে আমরা সব আছি তো, আমরা সবাই মিলে বিধিকে সামলে রাখবো। মা, বাবা তুমি একদম চিন্তা করো না, পায়েল বিধির কোনো ক্ষতি করতে পারবে না। মা ভালো হয়েছে তুমি আমাকে এটা বলে দিলে। এবার আমি বিধির আরো খেয়াল রাখবো, আরো সতর্ক থাকবো। আমি পায়েলের নামটা আর উচ্চারণ হতে দেবো না বিধির সামনে। সাহিল, আমি বলেছিলাম না আপনাকে, কেউ আমায় বিশ্বাস করবে না, কেউ আমায় কাছে টেনে নেবে না। আজ আমার নিজের মাই আমায় ক্ষমা করতে চাইল না, তাহলে ওই কোঠারি পরিবার ওদের আমি আমার উপর বিশ্বাস কি করে করাবো? এদিকে এসো, এই টেবিলে হাতটা রাখো। কি হলো? আই এম সরি, ভুল করে লেগে গেছে। ভুল করে? আই এম রিয়েলি সরি। এইটুকুর জন্য তুমি আমাকে, আর তুমি আমার কথা বিশ্বাস করছো না। বিশ্বাস উঠে গেল আমার থেকে তোমার। তাহলে ভাবো কত বড় আঘাত দিয়েছো তুমি কোঠারি পরিবারকে। আর তুমি ভাবলে যে তুমি যাবে আর ওখানে গিয়ে কাঁদবে, সরি বলবে, আর সবকিছু ভুলে গিয়ে তোমাকে আপন করবে। হ্যালো। বিধি, হ্যালো। তোমার পুতুলদের জন্য একটা বাড়ি বানানো যাক। আমার পুতুলদের জন্য পুতুলের ঘর? হ্যাঁ, ডল হাউস।
হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বানাতে হবে। চলো চলো চলো। চলো। এর জন্য বড় কিছু করতে হবে, যেটা অনেক বড়। তারপর তুমি বিশ্বাস অর্জন করতে পারবে ওই কোঠারি পরিবারের। মানে কিভাবে? যেমন প্রতিভা কোঠারির প্রাণ আটকে আছে বেদে, বেদের প্রাণ জড়িয়ে আছে বিধিতে, আর বিধির প্রাণ জড়িয়ে আছে বাচ্চাতে। তাহলে সব থেকে দুর্বল জায়গা কোনটা হলো? ওই বাচ্চা। জিনিয়াস। কিন্তু করতে কি হবে? দেখো তৈরি হয়ে গেছে। আরে বাহ, কি সুন্দর হয়েছে। কিন্তু তুমি এই সব পুতুলদের আলাদা আলাদা কেন রেখেছো? ওরা তো লোনলি ফিল করবে, তাই না? আর বিশেষ করে ও, আরে দেখো ওর কাছে কি সুন্দর টিয়ারা আছে, তাই না? ওর তো নিজের খুব খেয়াল রাখতে হবে, কারণ ওর কাছে মূল্যবান জিনিস আছে, তাই না? বুঝলে? ওর সেরকম কোনো জায়গায় যাওয়া উচিত নয় যেখানে বিপদ আছে, কারণ ওর কাছে মূল্যবান জিনিস আছে না। এরকম কোনো জায়গায় যাওয়া উচিত নয় যেখান থেকে ও পড়ে যেতে পারে। ওর যদি কখনো কখনো কোনো সমস্যা হয় তাহলে ওর সবাইকে বলা উচিত, একদম একদম যেরকম তুমি করো ঠিক সেরকম। আমার মতো? হ্যাঁ। কেমন করে? আমি কি পুতুল নাকি? আর আমার কাছে তো কোনো দামি জিনিস নেই। আছে বিধি, তোমার কাছেও একটা মূল্যবান জিনিস আছে, তাই তোমারও নিজের খেয়াল রাখা উচিত। আমার বিধি, আমার মেয়ে। এটা কে? আর উনি কাঁদছেন কেন? কাছে আসবে না। দাঁড়ান আপনি। বিধি, বিধি উনি তোমার মা। আমি তোর মা? মা? হ্যাঁ, যেরকম যেরকম ইনি আমার মা, তেমনি উনি তোমার মা। মা? হ্যাঁ মা। আর তুই আমার পুতুল। আচ্ছা, যেমন এই সব পুতুলগুলো আমার, তেমনি আমি তোমার পুতুল, তাই না? আরে বাহ, তুমি খুব ভালো। এর নাম কি রেখেছিস? ওর নাম হলো টিনা। কেমন আছে তোমার সোনা টিনা? ভালো আছে। তুই কি কখনো চাইবি যে তোর কোনো পুতুলের কখনো আঘাত লাগুক? না না, কখনো চাইবো না। তাহলে তুই তো আমার পুতুল, আমিও তো চাই না
যে তোর কখনো কোথাও আঘাত লাগুক। আচ্ছা, কারণ তুমি আমার মা, তাই তো? কাঁদছো কেন? কেঁদো না তুমি। তুই কি জানিস ভগবান তোকে আমায় কি করে দিল? কেমন করে? তুই আমার পেটে ছিলি, এখানে। আচ্ছা, তার মানে মানে এই পুতুলটাও আমার পেটের ভেতর চলে আসবে? ছেলে পুতুল বা মেয়ে পুতুল যে কেউ আসতে পারে, আর সে তোর পেটে ঢুকেও গেছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।